আসসালামু আলাইকুম। আজকে আমাদের সকালে মূলত কাজ হচ্ছে আমাদের খামারের মেঝে ঠিক করতে হবে। যেহেতু আমাদের খামারে খাঁচা ধোয়া বা উপরের সমস্ত কিছু কাজ শেষ হয়ে গিয়েছে। এখন শুধু আমাদের মেঝে ঠিক করতে হবে। তো আমাদের খামারের যে মেঝে রয়েছে, সেই মেঝের নিচ থেকে ইঁদুরে মাটি সরে ফেলার কারণে অনেক জায়গায় মেঝে ভেঙে যায় বা ঢালাই চটে যায়। তো এইসব জায়গাগুলো ঠিক না করলে যে মুরগির যে লিটার থাকে, এই লিটার যখন পড়ে সেই লিটারগুলো ঠিকমতো পরিষ্কার করা যায় না। তো তাই আমরা এই কাজগুলো আজকে করে ফেলবো। তো আমার যে ভাঙ্গা ছিল সেই ভাঙ্গাগুলো সমস্ত কিছু আগে ঠিক করে চারিদিকে ভেঙে পরিষ্কার করে নিই। এখানে খামারের প্রায় অনেক জায়গায় ভেঙে গিয়েছিল। তো এগুলোর মতো আজকে ঠিক করতে হবে। এবং এই কাজগুলো আমরা নিজেরাই করার চেষ্টা করছিলাম। কেননা অন্যকে দিয়ে করালে হয়তো অতটা ভালো হবে না। এবং কাজগুলো করতে, করতে আমাদের ভ্যানালা ভাইকে বলেছিলাম খাবার নিয়ে আসতে। যেহেতু আজকে আমরা কাজে ব্যস্ত যেতে পারবো না, তাই উনি খাবার নিয়ে চলে আসে। তারপরে আমরা মসলা মাখিয়ে নিই। এখানে আমাদের বালুর পরিমাণটা একটু কম এবং সিমেন্টের পরিমাণটা একটু বেশি রয়েছে। যেহেতু কাজটা একটু মজবুত করতে হবে। যেহেতু অনেকদিন পর্যন্ত আমরা এই কাজগুলো আর করতে পারবো না। তো এখানে আমরা প্রথমত মসলা মাখিয়ে নিয়েছিলাম এবং এটা হচ্ছে আমাদের মুরগির পানি দেওয়ার ড্রাম। ওখান থেকে পানি নিয়ে আমরা আমার পরিমাণ মতো পানি দিয়ে দিই এবং কথা বলতে, বলতে আমাদের মসলা মাখানো হয়ে যায়। তারপরে আমরা ঢালাই দেওয়া শুরু করে দিই। তো তার আগে আমার ঢালাই জায়গাটা ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম যাতে মসলাটা ভালোভাবে কাজ করে এবং আমরা যতটুকু চেষ্টা করছিলাম যে জায়গাটা যেন প্লেন করা যায়। যেহেতু এখান দিয়ে আমাদের লিটার আবার করে কাজ করতে হবে, তাই আমার এই জায়গাটা যদি প্লেন না হয় তাহলে আমাদের কাজে অসুবিধা হবে এবং আমাদের এই কাজগুলো করতে, করতে প্রায় রাত হয়ে যায়। আপনারা হয়তো ১-১.৫ মিনিটের মধ্যে দেখে ফেললেন, কিন্তু এটা করতে আমাদের অনেক বেশি সময় লাগে। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।